আবার কিন্তু পাকিস্তানের মধ্যে লাদেনের মতো মানুষের বা লাদেনের চিন্তা ভাবনার মতো মানুষের কিন্তু দেখা পাওয়া যাচ্ছে। এটা আমি বলছি না, এটা মিডিয়ায় কভার করছে, যে নিউজটা পুরো ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করছে এবং ভারতকে বারবার হুমকি দেওয়া হচ্ছে যে ভারতে আক্রমণ করব, নিউক্লিয়ার ফেলবো ইত্যাদি সংক্রান্ত। এবার কিন্তু এখানেও কিন্তু হাজির আমেরিকা। প্রশ্নটা কি হচ্ছে, আজকে যে আর্টিকেলটা আছে না, মারাত্মক লেভেলে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল। কারণটা কি, ভারতের উপর আক্রমণে হুমকি আসছে। আমি সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আমরা অথেন্টিক ওয়েতে প্রত্যেকটা আর্টিকেলকে আমরা অ্যানালাইসিস করি। যদি আপনার মনে হয় যে আপনার সঠিক আর্টিকেল অ্যানালাইসিস দেখা প্রয়োজন, তাহলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন পুরো বিষয়টা আমরা দেখি। দেখুন, যে নিউজে যে বিষয়টা এসেছে এবং যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, সো কল ফিল্ডে মার্সেল হুমকি দিচ্ছে পাকিস্তান। এবং সেই পাকিস্তান হুমকি দিচ্ছে কোথায় জানেন? আমেরিকার মাটিতে বসে ডোনাল্ড ট্রাম্পের সামনে বসে হুমকি দিচ্ছে ভারতকে। ভারতকে হুমকি দিচ্ছে, যদি ভারত আবার অ্যাটাক করে গোটা বিশ্ব নিয়ে ভারতের ওপর ঝাঁপিয়ে যাব। এই হুমকি কে দিচ্ছে? এই হুমকি দিচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিই পুরো বিষয়টা দেখিয়ে দিই। এই যে পাকিস্তানের মানে সেনা প্রধান আছে আসিফ মুনির, এই কিন্তু বারবার ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়িয়ে থেকে ডোনাল্ড ট্রাম্পের দেশে গিয়ে কিন্তু পরিষ্কার ভারতকে আক্রমণ করা হুমকি দিচ্ছে। এমনকি এটাও হুমকি দিচ্ছে যে ওরা যদি আমাদের জল না দেয়, তাহলে ওদের ড্যাম যে বানাবে বলেছে, সে ড্যামকে আমরা 10টা মিসাইল বোমা ফেলে আমরা আক্রমণ করে দেবো। দেখুন, একটা কথা আমি সবার প্রথমে জানিয়ে দিই, আমরা দেখে গেছি অপারেশন সিন্দুরের কথা, যেখানে আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা আক্রমণ করতে পারি। পাকিস্তানের ব্যাপারটা কি বলুন তো? পাকিস্তানের ব্যাপারটা হচ্ছে যে ওরা মুখে মানে কথা বলতে পারে কিন্তু কাজে করতে পারে না, যেটা আমরা করে দিয়ে এসেছি। ওরা একটার পর একটা ঝুট, একটার পর একটা মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে কিন্তু বলে যাচ্ছে। এখন ওর মনে হয়েছে যে আমি ভারতকে আক্রমণের কথা। এবার দেখুন, দুটো ঘটনাকে পরস্পর কিন্তু সাজান। একদিকে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করা, অপর দিক থেকে আসিফ মনির, এই যে এই লোকটা আসিফ মনির, যিনি পাকিস্তানের সেনাপ্রধান, ইনি একটার পর একটা ভারতকে আক্রমণ করা হুমকি দিয়ে যাচ্ছে। এবং হুমকি দিচ্ছে কোথায়? হুমকি দিচ্ছে আমেরিকা মাটিতে দাঁড়িয়ে। এবং এই মানুষটাই বারবার ছুটে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে বসে একসাথে বিরিয়ানিও খাচ্ছে। তাহলে বিষয়টা বুঝতে পারছেন? মানে দুটো ঘটনাকে কানেক্ট করতে পারছেন কোন জায়গা থেকে বিষয়টা আসছে? চলুন, পাকিস্তান এমন একটা দেশ সরি, যেখানে 10টা চড় খাওয়ার পর বলবে যে আমার গালটা কেমন লাগছে, ভালো লাগছে তো, হ্যাঁ ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো, এরকম ব্যাপার। এরা না ফেসবুক টুইটারে কথা বলতে জানে, ফিল্ডে আসতে পারে না। আর ফিল্ডে ভারত গেছিল। আজকে এই আর্টিকেলটা আমরা আজকে অ্যানালাইসিস করব, দেখব যে এই আর্টিকেলটার মধ্যে যে আসিফ মুনির, পাকিস্তানের যে আসিফ মুনির সেনা প্রধান, কেন ভারতকে আক্রমণ করা হুমকি দিচ্ছে, তাও আবার আমেরিকা মাটিতে দাঁড়িয়ে এবং এই মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে, এবং কিসের জন্য দিচ্ছে। সরি, দেখুন, যখন আসিফ মুনির আমেরিকা মাটিতে দাঁড়িয়ে ভারতকে আক্রমণ করা হুমকি দিচ্ছে, তখন ইউএস কিন্তু চুপ, ডোনাল্ড ট্রাম্প চুপ। এই হুমকি দিচ্ছে কোথায়? ইউএস এর মাটিতে। মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা কথাও কিন্তু কিছু বলছে না আসিফ মুনিরের ব্যাপারে, যে তুমি কেন বললে। অপর দিক থেকে যদি আমরা আরেকটু নিউজটা দেখি, খুব ভালো করে দেখি, দেখুন বিলওয়া ভুট্টো, ঠিক আছে, ইনিও কিন্তু ভারতকে হুমকি দিচ্ছে যে ভারত যদি ড্যাম বানায় আমরা 10টা মিসাইল ফেলে দেবো, ভারতকে নিয়ে আমরা লড়াই ফিল্ডে নামবো, ঠিক আছে, ভারত দখল করবো ইত্যাদি নানান ধরনের কথাবার্তা। ওই যে আমি বললাম না, এরা শুধু টুইটার ফেসবুকে কিন্তু কথা বলতে জানে, ফিল্ডে কাজ করতে জানে না। তার প্রমাণ হচ্ছে অপারেশন সিন্দুর, হ্যাঁ সরি অপারেশন সিন্ধু, ঠিক আছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা, মানে মুখে এরা বলতে জানে, ফিল্ড ওয়ার্ক করতে পারছে না। এবার দেখুন, মুখে তো ভাই অনেক কিছুই বলিস যে 10টা মিসাইল দেবো, হ্যান ত্যান। এবার যে বিষয়টা আমি আপনাদের দেখাবো বা যে বিষয়টা বলবো, দেখুন পাকিস্তান তাদের লোকদের ভারতের বিরুদ্ধে বড় বড় কথা বলে এসছে।
যখন আমরা তাদের সিন্ধু ওয়াটার ট্রিটি যে জল, সেই জল যখন আমরা পাঠাচ্ছিলাম না, তখন পাকিস্তান বললাম, শুরুতে বললাম না, ঝুট পে ঝুট, একটার পর একটা বড় বড় কথা বলেছে তাদের দেশের সাধারণ মানুষদেরকে, যে আমরা এই করব, ভারতে এখানে এগেনস্ট এই ব্যবস্থা নেবো, ওই করব, হ্যান করবো, ত্যান করবো, ঠিক আছে, তো ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাবো, নানান ধরনের কথাবার্তা কিন্তু পাকিস্তান কিন্তু তাদের সাধারণ দেশবাসীকে বলে এসছে, মানে ভারতকে আমরা অপমান করার জন্য নানান ধরনের কথা বলে এসছে। বাট একটা কথা বলার আগে না, এদের বোঝা উচিত, ভারত কিন্তু পুরো জলটা বন্ধ করে দেয়নি ভাই। তোমরা এগ্রিমেন্টে কি সাইন করেছিলে মনে আছে তো? যতটা জল দেবার কথা ঠিক ততটাই জল দিচ্ছি, তার কমও না বেশিও না। আর এতেই এদের লাফানি। দেখবেন ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে কিন্তু এই চ্যানেলে ভিডিও আছে, একবার দেখে নিন, ওটাকে আমি ভালোভাবে অ্যানালাইসিস করে দিয়েছি। আমি ওই কথাবার্তাগুলো এখানে বলে এই ভিডিওটা বড় করছি না, কারণ এখানে আমার মেন পয়েন্টে আমার কথা বলতে হবে। তো এই যে মানুষরা আছে পাকিস্তানে, কারণ এরা ঝুট পে ঝুট বলে যাচ্ছে, কারণটা কি, যে ভাই আমরা তো জল সম্পূর্ণ বন্ধ করিনি, যতটা এগ্রিমেন্টে সাইন করা আছে 80% লাগবে, 80% সাইন করা আছে, যা ভাই 80% দিচ্ছি, তার এক ফোঁটাও বেশি তোমাদের জল দেব না, কোনো অসুবিধা নেই, হ্যাঁ এগ্রিমেন্টে যা লেখা আছে তাই আমরা দেখব। এই ধরনের নানান কথাবার্তা কিন্তু এরা কিন্তু বলে যাচ্ছে। এবার আমি আপনাদের একটা মানুষের ছবি দেখাবো, হ্যাঁ, মাইকেল রুবিন, বিখ্যাত ব্যক্তি একজন, এএনআই কে তিনি একটা রিপোর্ট দিচ্ছেন, এএনআই একটা ইন্টারভিউ দিচ্ছেন, ঠিক আছে, কার বিরুদ্ধে বলছে? এএনআই কে রিপোর্টে বলছে আসিফ মুনিরের বিরুদ্ধে। আসিফ মুনিরের বিরুদ্ধে কি বলছে রিপোর্টে? এই যে আমি আর্টিকেলটা এনেছি, যে ওসামা বিন লাদেন, সেই ওসামা বিন লাদেনের মতো টেররিস্ট চিন্তা ভাবনা কিন্তু আসিফ মুনিরের তৈরি হয়ে গেছে। আসিফ মুনিরের তৈরি হয়ে গেছে, পরিষ্কার বলছেন যে ওসামা বিন লাদেনের মতো চিন্তা ভাবনা আসিফ মুনিরের তৈরি হয়ে গেছে। আসিফ মুনির চাইছে যে আমি সেকেন্ড একটা ওসামা বিন লাদেন তৈরি হই, কিন্তু ওর ভ্যালু কিন্তু জিরো, কারণ ট্রাম্পে ছায়াতে আছে বলেই কথাগুলো বলতে পারছে, আর ট্রাম্প তো সাহসী লোক, কিন্তু ট্রাম্পও কিন্তু কিচ্ছু বলছে না, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মাইকেল রুবিন, পরিষ্কারভাবে জানিয়ে ট্রাম্পও কিন্তু কিছু বলছে না। কারণ কেন বলছে না? কারণ ট্রাম্প মাঝে মধ্যে ঘুম থেকে উঠে বলছে, ভাই যাও আজকে এই দেশের ওপর এত % ট্যারিফ লাগিয়ে দিলাম, আজকে ওই দেশের ওপর এত % ট্যারিফ লাগিয়ে দিলাম, আজকে এর ওপর ট্যারিফ লাগিয়ে দিলাম। চারিদিকে বিশ্বের অনেকগুলো দেশে তো ট্যারিফ লাগিয়ে দিয়েছে, তো মানসিকভাবে চাপের মধ্যেও তো ট্রাম্প রয়েছে, মানসিকভাবে চাপের মধ্যে বিভিন্ন দেশের ওপর ট্যারিফ চাপে দিয়েছে। তারপর মনে পড়লো না ঘুম থেকে উঠে ভারতের ওপর ট্যারিফ লাগিয়ে দিই, 25% হচ্ছে, মন ভরলো না, আরো 25% লাগিয়ে দিচ্ছে ট্রাম্প। এই দিয়ে কি হচ্ছে, আজকে আপনারা দেখবেন একটা ভিডিও আমি করে দিয়েছি, আমেরিকার পার্লামেন্টে, আমেরিকার কোর্টে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছে, জজ সাহেব জিজ্ঞেস করেছেন যে আপনি কার পারমিশনে এই ট্যারিফগুলো লাগিয়েছেন, কার পারমিশনে? আপনি কি কারো পারমিশন নিয়েছেন? এটা আপনি ক্লিয়ার করে বলুন, কারণ ট্যারিফ লাগানোর কাজ আপনার নয়, ট্যারিফ লাগানোর কাজ হচ্ছে আমেরিকা পার্লামেন্টের, আর আপনি তো প্রেসিডেন্ট, আপনি তো পার্লামেন্টের না, প্রেসিডেন্ট হয়ে আপনি কিভাবে ট্যারিফ লাগান বা কোন ওয়েতে ট্যারিফ লাগান? কারণ ট্রাম্পকে আজকে জবাব দিতে হয়েছে, এবং সেই জবাব দেওয়ার ভিডিও কিন্তু আমি আজ করে দিয়েছি। এরপর যে ঘটনাটা দেখা যাচ্ছে, যে এই যে আসিফ মুনিরের কথা বলছে মাইকেল রুবিন, যে বলছে যে দ্বিতীয় লাদেন তৈরি হতে চলেছে আসিফ মুনির, কারণটা কি? কারণ ট্রাম্প তো সাহসী লোক, আর ট্রাম্পের ছত্রছায়া থেকে কিন্তু আসিফ মুনির কিন্তু এরকম হতে চলেছে। সেই সময় করে আমরা দেখতে পাচ্ছি অপর দিক থেকে ট্রাম্পও চাপে, কারণ বিশ্বের অনেকগুলো দেশের ওপর ট্যারিফ লাগিয়েছে। যখন বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগিয়ে দিল ট্রাম্প, ঠিক সেই সময় করে আমেরিকার বাজারে কিন্তু ইকোনমিক্স মানে অর্থনীতি কিন্তু ডাউনের দিকে যাচ্ছে। কেন? বিভিন্ন দেশ থেকে কিন্তু আমেরিকার ব্যবসায়ীরা কি করতো, বিভিন্ন দেশ থেকে সস্তায় প্রোডাক্ট কিনে আমেরিকায় বিক্রি করতো, তারা এই মুহূর্তে বিক্রি করতে পারছে না, বিভিন্ন দেশের সাথে ডিল ক্যান্সেল করছে, যার ফলে আমেরিকা যে সমস্ত প্রোডাক্ট আছে, বিশেষ করে ভারতের টেক্সটাইল, ভারতের যেমন একদিক থেকে একটা ক্ষতির মুখে যাচ্ছে, সেখানে আমেরিকা বাজারে কিন্তু একটা টি শার্টকে আমি যদি ভারতীয় পয়সায় দেখি প্রায় 2 থেকে 3 হাজার টাকা কিনতে হচ্ছে, কিন্তু ভারতীয় পয়সা ওটা 6 থেকে 700 টাকায় পেয়ে যেত আগে, 2 থেকে 3 হাজার টাকা কিনতে হচ্ছে, যার ফলে বাজারে একটা হাহাকারের সৃষ্টি হচ্ছে, মার্কেট মারাত্মক লেভেলে ডাউন হচ্ছে,
ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল ভারতের স্টক মার্কেট ডাউন করে দিতে, স্টক মার্কেট ডাউন করে দিতে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই চালটা কিন্তু খাটলো না, এই চাল খাটলো না। ডোনাল্ড ট্রাম্প একবার মনে হলো ভারতের ওপর 25% ট্যারিফ লাগিয়ে দিই, তাহলে ভারত হয়তো আমার সঙ্গে আলোচনায় আসবে। ভারত তো এলো না। অপরদিক থেকে মনে হলো যে ভারত রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে না, বন্ধ করো ভারত। ভারত তো রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে। ভারতে ভারতে মানে আমাদের ন্যাশনাল সিকিউরিটি যে অ্যাডভাইসার আছেন অজিত দোভাল স্যার, উনি তো রাশিয়া গেছেন এবং রাশিয়া পুতিনকে ইনভাইট করেছেন ভারতে আসার জন্য। অপরদিক থেকে নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার, তিনি চায়না যাচ্ছেন, চায়নাতে গিয়ে এসে সাবমিটে যাচ্ছেন। যে চায়না ভারতে এগেনস্টে ছিল 2020 পর চায়নার সাথে আমাদের সম্পর্ক ছিল না, ঠিক আছে না, সেই চায়নার সাথে আবার সম্পর্ক তৈরি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ওপর তো পেশা এবার দেশবাসী তাকে প্রশ্ন করছে এবং তারই পার্টির লোক তাকে প্রশ্ন করছে। বিরোধী পার্টির লোক তো প্রশ্ন করছে, কিন্তু তারই পার্টির লোক কিন্তু তাকে প্রশ্ন করছে যে আপনি এটা কি করলেন? যে ভারতের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘ 20 বছর লেগেছে ঠিক করতে, সেটা আপনি দুদিনে সম্পর্ক নষ্ট করে দিলেন, দুদিনের সম্পর্ক নষ্ট করে দিলেন। কারণ তার মনে হয়েছে যে একটার পর একটা ট্যারিফ কিন্তু আমরা ভারতের ওপর লাগিয়ে যাই, এবং সেই ভারতের ওপর লাগিয়ে গেছে একটার পর একটা ট্যারিফ, লাগিয়ে গেছে ট্যারিফ। এবং যখন চারিদিক থেকে চাপ আসছে, ঠিক ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প বারবার আসিফ মনিকে ডেকে পাঠাচ্ছে। যে আসিফ মনিকে মানে কিছুদিন আগে একটা কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছে, আমি জানি না ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটা দেখে বলেছে কিনা বা না দেখে বলেছে কিনা, ঠিক আছে, যে হয়তো ডোনাল্ড ট্রাম্প টিভি নিউজ পড়ে বা এখন পর্যন্ত সেরকমভাবে খবরটা আসেনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে পাকিস্তানে ক্রুড অয়েল পাওয়া গেছে, ম্যাসিভ অয়েল পাওয়া গেছে, পাওয়া গেছে। আমেরিকা এটাই বক্তব্য যে আমার কাছ থেকে না নাও, পাকিস্তানের কাছ থেকে নাও, পাকিস্তানের কাছ থেকে তোমরা তেল নাও, রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করো। এইটাই, কারণ ডোনাল্ড ট্রাম্প জানি না এই নিউজটা আদৌ সত্য না মিথ্যা, যে আদৌ পাকিস্তানের তেল পাওয়া গেছে কিনা, কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে যে পাকিস্তানের তেল পাওয়া গেছে, পাকিস্তানের তেল পাওয়া গেছে। আর এই নিউজটার মাধ্যমে কি ডোনাল্ড ট্রাম্প কি করতে চাইছে, যে ভারতকে পাকিস্তানের উপর নির্ভর করে দিই, তারপরে ভারত আমার কাছে চলে আসবে, আমি যা বলবো ভারত তাই করবে। ভারতের এগ্রিকালচার সেক্টর আমি তো চেয়েছি, ভারতের এগ্রিকালচার সেক্টর নিয়ে নেবো, যার ফলে ভারতকে আমি পাঠিয়ে দেবো এখান থেকে একটা এমজি কোম্পানি। ওই এমজি কোম্পানি ভারতবর্ষে সব কিছু প্রোডাক্ট সেল করবে, কিন্তু অন্য যে ধান গম চাল এই যে আমরা শাকসবজি খাচ্ছি এইসব ভারতে চাষ হবে না। অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প তো এটাও চেয়েছিল, এটাও তো ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল যে ভারতের এগ্রিকালচার সেক্টর পুরো নষ্ট করে দিতে, যার ফলে আমি এমজি কোম্পানিকে ভারতে পাঠাবো, যেটা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে মানে ডিনাই করে দিল, দরকার নেই, দরকার নেই, হ্যাঁ দরকার আছে, দরকার নেই। এরপর যখন চারিদিক থেকে চাপ আসছে, তখন ডোনাল্ড ট্রাম্প বারবার ডেকে পাঠাচ্ছে কাকে? আসিফ মনিরকে। আসিফ মনির এসো তো, দু একটা কথা বলে দাও তো, দু একটা কথা বলে দাও তো। তখন আসিফ মনির বলছে হ্যাঁ আক্রমণ করবো, এই করবো, ত্যান করবো, হেই করবো, নানান ধরনের কথাবার্তা বলা শুরু করে দিচ্ছে, নানান ধরনের কথাবার্তা বলা শুরু করে দিচ্ছে। অ্যাকচুয়ালি না, টিস্যু পেপার মনে করে আমেরিকা পাকিস্তানকে, টিস্যু পেপার। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এবং আপনারা যদি দেখেন এই রিপোর্টটা দেখবেন, আজকে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি, এটা হচ্ছে আমেরিকার একটা জিও পলিটিক্স এবং ফরেন পলিসিকে কন্ট্রোল করা মানে কমিটি, যেখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে জিও পলিটিক্স বা পলিসি মেকারদের সঙ্গে এরা বসা ওঠা করে, কারণ এরা অ্যাডভাইস দেয়। এদের বক্তব্য যে 20 বছর লেগেছে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ঠিক করতে, সেটা কি করলো যে কয়েক দিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ধ্বংস করে দিল, ডোনাল্ড ট্রাম্প ধ্বংস করে দিল। ঠিক আছে, এই হচ্ছে আজকে পুরো খেলাটা, পুরো বিষয়টা। যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেলে।